তো ভাই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, তাও আবার ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে করতে পারবে? তো এর মধ্যে কতটা রিয়েলিটি আছে? তুমি আদৌ কি ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে? চলো ভাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে লাইভ প্রুফের সঙ্গে দেখানো যাক। কারণ ভাই হতে পারে যে তোমরা অনেক ভিডিও দেখেছো যেখানে কিন্তু বলা হচ্ছে যে ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন। কারণ ভাই আমাদের UIDAI এর তরফ থেকে গুগল প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে কিন্তু আধার নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, আর সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাচ্ছে। তো এর মধ্যে কতটা রিয়েলিটি আছে? তুমি আদেও কি ঘরে বসে আধার কার্ডের সঙ্গে তোমার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে? চলো ভাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে লাইভ প্রুফের সঙ্গে দেখানো যাক। তো ভিডিওটা পুরো দেখো, তাহলে তুমি ভালোভাবে জেনে যাবে যে তুমি ঘরে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে কিনা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথম আমি আমার গুগল প্লে স্টোর অ্যাপটাকে এখানে ওপেন করে নেবো। তারপরে এখানে নিচে সার্চ বাটনে প্রেস করে দেবো। তারপরে এখানে সার্চ বারে আমি এখানে টাইপ করে নেবো যে AADHAR। তো আধার লিখে আমি এখানে সার্চে ক্লিক করে দেবো। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু আধার নামে একটা অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে, আর এই অ্যাপটাকে কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে আধারের যে UIDAI আছে সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্টের ব্যাচও দেখানো হয়েছে, মানে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আমাদের সরকারি অ্যাপ্লিকেশন। তো কোনো রকম চিন্তা ভাবনা না করেই এই অ্যাপ্লিকেশনটাকে আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবো। তারপর আমি এখানে ওপেন করে নেবো। তো ওপেন করার পর এখানে কিছু অ্যালাউ পারমিশন দিতে বলেছে, তো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। আর ওয়েল ইউজিং দ্য অ্যাপে প্রেস করার পর এখানে অ্যালাউ বাটনে প্রেস করে অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করার পর নিচে একটা অপশন দেখানো হয়েছে যে বিগিন জার্নি। তো বিগিন জার্নিতে ক্লিক করে দেবো, আর এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো। তারপরে এখানে এন্টার ইওর আধার নাম্বারে ক্লিক করে দেবো। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাকে এখানে আধার নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমি আমার আধার নাম্বার এখানে দিয়ে দিয়েছি। চলো এখানে কন্টিনিউ বাটনে প্রেস করা যাক। তারপর কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনের তরফ থেকে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখানো হয়েছে। তো যা যা এখানে বলা হয়েছে তোমরা একবার রিড করে নেবে, পড়ে নেবে, আর এখানে নিচে আসবে আর এই বক্সে টিক করার পর এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে সিলেক্ট সিম, মানে এখানে আমাকে আমার সিম চুজ করতে বলেছে। কিন্তু এখানে একটা কথা বলেছে যে উই রিকমেন্ড ইউজিং ইওর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে আমি যদি আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আগে থেকেই করা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করি, তাহলে কিন্তু এখানে বলা হয়েছে যে ফর এ স্মুথার এক্সপিরিয়েন্স, মানে স্মুথলি আমি এখানে কাজ করতে পারবো এই অ্যাপ্লিকেশনের মধ্যে। কিন্তু আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আমার লিঙ্ক করা আছে আগে থেকে, সেই মোবাইল নাম্বার যদি এই মুহূর্তে আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমি আবার অন্য মোবাইল নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করতে পারি। তো আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এই মুহূর্তে আমার এই ফোনের মধ্যে নেই। তো আমি এখানে কি করব যে এই ফোনে যে সিমটা আছে 2 নাম্বার সিম এখানে চুজ করে নেবো, আর এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তারপর কিন্তু এখানে লোডিং হচ্ছে। তো ওয়েট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে ইউ আর রেজিস্টার্ড উইথ এ ডিফারেন্ট নাম্বার। তার মানে কিন্তু আমি ডিফারেন্ট নাম্বার, মানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু এখানে কন্টিনিউ করিনি, আমি অন্য একটা নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ করেছি, সেটা আমাকে বলা হয়েছে। তো আমি এই নাম্বারটা দিয়েই কন্টিনিউ করতে চাই। তো আমি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো। তারপরে এখানে বলা হয়েছে যে স্টার্ট ফেস অথেন্টিকেশন। তার মানে হলো যে আমার ফেসের সঙ্গে কিন্তু এখানে অথেন্টিকেট করতে হবে, মানে আমার ফেস দেখিয়ে কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে যে এই আধার কার্ডের নাম্বারটাই কিন্তু আমারই আধার কার্ডের নাম্বার। তারপরে কিন্তু আমি এই অ্যাপের মধ্যে অ্যাক্সেস নিতে পারবো, মানে লগ ইন হতে পারবো। তো ফেস অথেন্টিকেশন করার আগে যেমনটা এখানে বলা হয়েছে যে আমি যখন ফেস অথেন্টিকেশন করব তখন কিন্তু আমাকে আমার যে চোখ দুটো আছে সেটাকে ঠিক এইভাবে ব্লিঙ্কিং করতে হবে। তারপর নিচে বলা হয়েছে যে আমার চোখের মধ্যে কিন্তু কোনো চশমা থাকবে না। তারপর এখানে বলা হয়েছে যে ভিডিও ভেরিফিকেশন করার সময় যেন অন্ধকার না হয়, যেন ঠিকঠাক লাইট থাকে, অথবা দিনের বেলাও তোমরা করতে পারো। তো চলো ভাই এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। তারপরে এখানে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো চলো ভাই এখানে ভিডিও ভেরিফিকেশন করা যায়। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফেস ভেরিফিকেশন করছিলাম, আমি আলাদাভাবে ক্যামেরাটা করেছিলাম একটা ভাইকে দিয়ে। তো দেখো ঠিক এইভাবে তোমাকে তোমার ফেস এই সার্কেলের মধ্যে দেখাতে হবে, আর তোমার চোখ দুটোকে ঠিক এইভাবে ব্লিঙ্কিং করতে হবে, তাহলে কিন্তু তোমার ফেস অথেন্টিকেশন হয়ে যাবে। দেখো আমার ফেস অথেন্টিকেশন এখানে হয়ে গেছে। তারপর এখানে একটা অপশন দেখানো হয়েছে যে কন্টিনিউ। চলো এখানে কন্টিনিউ বাটনে প্রেস করা যাক। তারপর এখানে আমাকে বলা হয়েছে যে একটা পিন সেট করতে। তো আমি এখানে কন্টিনিউ টু সেট পিন অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে আমি একটা পিন সেট করে নেবো। তো তোমরা এখানে যেই পিনটা সেট করবে সেই পিনটাকে কিন্তু তোমরা মনে রেখো, কারণ নেক্সট টাইম যখন তোমরা এই অ্যাপটাকে ওপেন করতে চাইবে তখন কিন্তু এই পিনটা দেওয়ার জন্যই বলবে।
তো যেই পিনটা তোমরা এখানে ইন্টার পিনের অপশনে দিয়ে দেবে সেই সেম পিন কিন্তু তোমরা এখানে নিচে রি এন্টার পিনের মধ্যে দিয়ে দেবে। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। তো আমার পিন এখানে সেট হয়ে গেছে। তো পিন সেট হওয়ার পর কিন্তু আমি এই অ্যাপের মধ্যে লগ ইন হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু আমার আধারের একটা কিউআর কোড দেখানো হয়েছে। তো আমি চাইলে এখানে শেয়ার বাটনে ক্লিক করে এই কিউআর কোডটাকে অন্য কাউকে পাঠাতে পারবো। তো সে তখন এই কিউআর কোডকে নিচে যে আইকনটা দেওয়া আছে স্ক্যান করার, তো এই স্ক্যান করার আইকনটার মাধ্যমে কিন্তু আমার এই কিউআর কোডকে স্ক্যান করে আমার আধার ডিটেলস বার করতে পারবে। অথবা যদি আমি চাই তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমার আধার কার্ডকে আমি ডাউনলোড করতে পারি। অথবা এখানে আরো দুটো অপশন দেওয়া হয়েছে। কিন্তু আমি আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই। তো তার জন্য এখানে নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে সার্ভিস। চলো এখানে সার্ভিস বাটনে প্রেস করা যাক। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু একটা অপশন দেখানো হয়েছে যে মোবাইল নাম্বার আপডেট। তো চলো ভাই এই অপশনে ক্লিক করা যাক। তারপর ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার পুরনো মোবাইল নাম্বার দেখানো হয়েছে। মানে আগে থেকে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখানো হয়েছে। আর নিচে বলা হয়েছে যে প্রসেসিং টাইম 30 ডেজ। মানে আমি যদি এখানে মোবাইল নাম্বার আপডেট করার জন্য রিকোয়েস্ট পাঠাই তো 30 দিনের মধ্যে কিন্তু আমার নতুন মোবাইল নাম্বার এখানে লিঙ্ক হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে প্রসেসিং ফি 75 রুপিস, মানে 75 টাকা কিন্তু আমাকে এখানে পে করতে হবে। আর নিচে কিছু স্টেপ দেওয়া হয়েছে, তো এই স্টেপকে আমাকে ফলো করতে হবে। চলো ভাই এখানে কন্টিনিউ বাটনে প্রেস করা যাক। তারপরে এখানে দেখো ইম্পর্টেন্ট জিনিস ভাই, এখানে ভাই ভালোভাবে বুঝে নাও। দেখো ভাই এখানে বলা হয়েছে যে ভেরিফাই উইথ আধার লিঙ্কড মোবাইল নাম্বার। তার মানে হলো যে আগে থেকেই আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারকে কিন্তু আমাকে ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে। তার মানে হলো যদি আগে থেকেই তোমার আধার কার্ডের সঙ্গে তোমার অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। আর সেই ওটিপিকে তোমাকে সাবমিট করতে হবে, তবে তুমি তোমার রিসেন্ট মোবাইল নাম্বার এখানে আপডেট করতে পারবে, মানে লিঙ্ক করতে পারবে। আর যদি প্রথমবার তুমি তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও তাহলে কিন্তু তুমি ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইন এটা করা সম্ভব নয়। আর যদি আগে থেকে তোমার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে তুমি সেই মোবাইল নাম্বারকে চেঞ্জ করে অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারো এই আধার অ্যাপের মাধ্যমে, যে প্রসেসে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসের মাধ্যমে। তো ভাই আমি তোমাদেরকে বলতে চাইবো যে কিছুদিন আগে কিন্তু এই অ্যাপের মধ্যে এই সিস্টেমটা ছিল না, যে পুরোনো মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিকে সাবমিট করতে হবে, তবে তুমি তোমার নতুন নাম্বার অ্যাড করতে পারবে, মানে লিঙ্ক করতে পারবে। এই সিস্টেম কিন্তু রিসেন্ট এখানে চালু করেছে। এর আগে কিন্তু কোনো রকম পুরোনো নাম্বারে ওটিপি ছাড়াই এখানে নতুন নাম্বার অ্যাড করা যাচ্ছিল নিজের ফেস অথেন্টিকেশন করে। কিন্তু এই মুহূর্তে ভাই এটা আবার লাগু করে দিয়েছে। মানে এই মুহূর্তে ভাই তুমি এই অ্যাপের মাধ্যমে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু আগের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিকে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। চলো ভাই কিভাবে করবে দেখানো যাক। তো আমি এখানে কি করবো যে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে ভেরিফাই উইথ আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে আগে থেকে যে মোবাইল নাম্বার আমার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আছে। তো এই ওটিপি আমি এখানে দিয়ে দিয়েছি। চলো এখানে কন্টিনিউ বাটনে প্রেস করা যাক। তারপরে এখানে বলা হয়েছে যে ভেরিফাই নিউ মোবাইল নাম্বার। তো এখন আমি আমার নিউ মোবাইল নাম্বার এই বক্সের মধ্যে দিতে পারবো যে মোবাইল নাম্বারকে আমি এই মুহূর্তে লিঙ্ক করতে চাই। তো নতুন মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি। চলো এখানে সেন্ড ওটিপি করা যাক। তো নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হয়েছে। তো ওটিপি এখানে রিসিভ হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি। চলো এখানে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করা যাক। তারপর ভাই তোমরা দেখতে পাচ্ছ যে আমার কারেন্ট মোবাইল নাম্বার দেখানো হয়েছে, মানে আগের মোবাইল নাম্বার এখানে দেখানো হয়েছে আর নিউ মোবাইল নাম্বারও এখানে দেখানো হয়েছে, যেটা এখানে চেঞ্জ হবে। মানে এই মোবাইল নাম্বারটা রিমুভ হয়ে যাবে আধার কার্ড থেকে, আর এই নতুন মোবাইল নাম্বারে কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। চলো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করা যাক। তারপর আমাকে কিন্তু এখানে আবার ফেস অথেন্টিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন করার পর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু আমাকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আমি এখানে কনফার্ম বাটনে প্রেস করে দেবো। তো আমার সামনে কিন্তু বিভিন্ন পেমেন্ট মেথড দেখানো হয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমি এখানে ফোন পে অপশনে ক্লিক করে দেবো। তো আমার এখানে ফোন পে অ্যাপ ওপেন হয়ে গেছে। তো আমি এখন এখানে পে বাটনে ক্লিক করে আমার ইউপিআই পিন এখানে দিতে পারবো। তো ফোন পের ইউপিআই পিন দিলেই কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আর আমার যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট কিন্তু মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট, এই রিকোয়েস্টটা আমাদের UIDAI মানে আধার যেটা অথরিটি সেখানে কিন্তু আমার রিকোয়েস্টটা পৌঁছে যাবে। আর 30 দিনের মধ্যে কিন্তু 30 দিন লাগে না ভাই, 30 দিন একটা মানে লিমিটেড টাইম দেখানো হয়েছে, বাট 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো এভাবে কিন্তু তুমি তোমার আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। আশা করছি ভাই ব্যাপারটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো যে তুমি ঘরে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে না, তবে আপডেট করতে পারবে। মানে পুরনো মোবাইল নাম্বারকে রিমুভ করে নতুন মোবাইল নাম্বার তুমি আপডেট করতে পারবে, মানে লিঙ্ক করতে পারবে। আর প্রথমবারের জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই কোনো আধার সেন্টারে যেতে হবে। তো
তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে যাবে, কিছু বলার থাকলে ভাই কমেন্ট বক্সে বলে যাবে, আর শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। তো চলো ভাই আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে ভাই পরের কোনো ভিডিওতে ভাই। সবাই ভালো থেকো ভাই।